আলমারিটা পরিষ্কার করবো, তাই আজকে আলমারির সবগুলো জিনিস একসাথে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে গুছিয়ে নেব। আলমারির ভিতর সব অগোছালো হয়ে আছে, তাই এখন গুছিয়ে নিলাম সব কিছু। এইভাবে আমি রান্নার জন্য সব কিছু কেটে কুটে তৈরি করে নিয়েছি। এবার করলা আর আলুগুলোকে বেজে নেব। আমি করলা আর আলু একসাথে তেলের উপর দিয়ে দিলাম। এবার হলুদ, লবণ সব দিয়ে দিয়েছি। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব দুপুরে খাওয়ার জন্য। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এখন চলো এখানে রান্না হতে হতে জেনে নিই আগে তোমরা কেমন আছো। তোমরা সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছি বলেই তো তোমাদের সাথে কী কী রান্না করলাম, কী কাজ করলাম সব শেয়ার করতে চলে এসেছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার করলা ভাজিটা হয়ে গেছে। দেখো কি সুন্দর ভাজি হয়ে গেছে। এভাবে ভাজি করলে এক থালা ভাত এমনিতেই খাওয়া যায়। এরপর আমি মাছের ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তার আগে আমি একটা ডিম ভেজে নিলাম। আমার ডিমটা ভাজা হয়ে এসেছে। আমি ডিমটাকে বটে দিলাম। আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। এগুলো ভাজা হয়ে আসলে মাছের ডিম দিয়ে দেব। তার আগে চলো এগুলোতে হলুদ, লবণ দিয়ে দিলাম। এবার লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে এসেছে। এবার এতে আমি মাছের ডিম দিয়ে দেব। মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এই মাছের ডিমগুলোকে ভালো করে ভেজে নেব আলুর সাথে একসাথে। তার জন্য আমি ভেঙে দিচ্ছি যাতে একসাথে দলা দলা ধরে না যায়। এই জন্য আমি খুন্তি দিয়ে মাছের ডিমগুলোকে ভালোভাবে ভেঙে দিলাম। এবার সবগুলো একসাথে আর একটু ভেজে নেব। আর একটু ভেজে নিলাম। এবার আমি এতে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব। আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আগে হলুদ লবণ দুটোই দিয়েছি, তাই এখন আর হলুদ লবণ দিচ্ছি না, শুধু মরিচের গুঁড়া দিচ্ছি। এবার আমি কষিয়ে নেব। আমার কষানো হয়ে এসেছে। দেখো আমার রান্না কমপ্লিট। অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবে। ধন্যবাদ।